you should own our country. But some incidents. ভারতের দিল্লিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। You know very well that it is not only Bangladesh, even India also. Sometimes সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়। The father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, is now ravaged by the monstrous onslaught of extremist communal forces and foreign perpetrators. ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের 5 দফা দাবি তুলে ধরেছে, যার অন্যতম হল জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলী নিরপেক্ষ তদন্তের দাবি, যাতে তাদের ভাষায় খাঁটি সত্য জানা যায়। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি, সংখ্যালঘু এবং বিরোধী দলের নেতাকর্মী আর সাংবাদিকদের উপরে আক্রমণ ইত্যাদি বিষয় তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য। অনুষ্ঠানটিতে বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সশরীরে হাজির হয়েছিলেন, আর ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন আরেক প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গেল সপ্তাহে দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়াতে একটি সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 2 জন প্রাক্তন মন্ত্রী। সেদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল হাজির হয়েছিলেন ওই অনুষ্ঠানে।